আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে তাপপ্রবাহ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 31শে মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 1লা এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার পরে কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ খবর দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেল গড়াতেই রাতের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, যে ঝড়ে আক্রান্ত হতে পারে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলে বিভিন্ন জেলা। এছাড়া পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া কিশোরগঞ্জ, মাধা, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের মধ্যে। পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলকাতা, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে রংপুর এবং উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে বিকেলের দিকে। এরপর দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা, যশোর, লোহাগড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের শিলচরের বেশ কয়েকটি জেলাতেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই সময় গোটা পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর এই অঞ্চলের 2-1টি জেলাতে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে রাত 11টার দিকে। তারপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর 31শে মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে। তারপর 31শে মার্চ মঙ্গলবার সকাল থেকে সকাল 10টা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাতক্ষীরা, যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে বিকেল 5টা থেকে 31শে মার্চ মঙ্গলবার। এবং সেই সাথে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মার্চ মঙ্গলবার বিকেল 5টার দিকে। এরপর বিকেল 5টা থেকে রাত 8টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, বগুড়া, গাইবান্ধা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 31শে মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি
অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, তবে কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর 1 এপ্রিল বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে চট্টগ্রাম, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে 1 এপ্রিল বুধবার। তারপর সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 2 এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে গরমের তীব্রতা অনেকটা বাড়তে পারে আগামী 2 এপ্রিল বৃহস্পতিবার থেকে। আর এই সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তবে সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে আগামী 2 এপ্রিলও। তারপর 3 এপ্রিল দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক রয়েছে। এরপর আগামী 5 থেকে 6 এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা ভালো থাকতে পারে। তারপর 7 থেকে 8 এপ্রিলের মধ্যে আবারও একটি নতুন বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেই বৃষ্টি বলয় কতটা শক্তিশালী হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।